أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي প্রিয় জগন্নাথের ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আসছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি 5 মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমি সেই দিন 29 ডিসেম্বর মনোনয়ন যাচাই বাছাই কালে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছিল। আমার মনোনয়ন, আমার হলফনামা, আমার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার বিরুদ্ধে ছিনিপোনা কোন দুর্নীতির অভিযোগ পায় নাই, অর্থনৈতিক অভিযোগ পায় নাই, সন্ত্রাস চাঁদাবাজির কোন অভিযোগ আমার বিরুদ্ধে কেউ উত্থাপন করতে পারেনি। জগন্নাথের ভাই বোনেরা, অন্যান্য প্রার্থীদের ব্যাপারে, তাদের হলফনামার ব্যাপারে, তাদের সম্পদের ব্যাপারে সেখানে নানা রকম প্রশ্ন উত্থাপিত হয়েছে। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করেছে এবং বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। প্রিয় ভাই বোনেরা, আমি সন্ত্রাসের বিরুদ্ধে, আমি চাঁদাবাজের বিরুদ্ধে, আমি লুটেরাদের বিরুদ্ধে, দখলবাজদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আজকে রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হয়েছি। আমি পেশায় একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমি আইন পেশায় নিয়োজিত আছি। আমি সিদ্ধান্ত নিয়ে প্রতিজ্ঞা করে নেমেছি, আগামী দিনে আমি 14 গ্রামে এমপি নির্বাচিত হলে 14 গ্রাম থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মুনাফিক চিরতরে নির্মূল করার জন্য সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই আগামী 12 ফেব্রুয়ারি 5 মার্কা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী হওয়ার সুযোগ করে দিন। আমি প্রতিজ্ঞাবদ্ধ, অতীতে আমি যেরকম নিষ্কলুষ জীবন অতিবাহিত করেছি, ভবিষ্যতেও আপনাদেরকে নিয়ে আমি সেই পথে আগাবো ইনশাআল্লাহ। আমি আরেকটি কথা বলতে চাই, 14 গ্রামের শিক্ষার হার অনেক বেশি সারা বাংলাদেশের সকল উপজেলা থেকে, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় 14 গ্রামের শিক্ষার মান